Thank you. 3, 2, 1. অনেক দিন আগে এক গ্রামে বসবাস করত রতন নামে এক কৃষক। তার একটি বড় ধানক্ষেত ছিল, আর ছিল একটি বলদ যার নাম ছিল বান্টি। বান্টি তার প্রভুর জন্য মাঠে ভীষণ পরিশ্রম করত, আর সন্ধ্যা হলেই সে বাড়ি ফিরে আসতো। এইভাবে বান্টির পরিশ্রমের জন্য রতন অল্প দিনের মধ্যেই চাষবাস করে বেশ বড়লোক হয়ে উঠল। তাকে দেখে তার প্রতিবেশীরা বেশ হিংসেও করত। অনেকগুলো বছর এইভাবেই কেটে গেল। হঠাৎ একদিন মাঠে কাজ করতে করতে বান্টি খুব অসুস্থ হয়ে পড়ল। রতন বুঝতে পারল বান্টির এবার বয়স হয়েছে, সে আর কাজ করতে পারবে না। তাই সে বান্টিকে আর কাজ না করিয়ে এক জঙ্গলে ছেড়ে দিয়ে আসলো। যাও বান্টি, আমি তোমাকে ছেড়ে দিলাম। তবে হ্যাঁ, তোমার যখন ইচ্ছা হবে তুমি আমার কাছে চলে আসবে। রাস্তা তো তুমি চেনোই। তারপর থেকে বান্টি জঙ্গলে নির্ভয়ে ঘুরে বেড়াতো। খিদে পেলে জঙ্গলের ঘাস খেয়ে নিত। হঠাৎ একদিন সে একটা গুহা দেখতে পেল। এরপর থেকে সে ওইটাতেই থাকবে বলে ঠিক করলো। কিন্তু তাকে একটা দুষ্টু শেয়াল নজরে রাখতো, আর সেই গুহাটা ছিল একটা বাঘের। কি হে, এই জঙ্গলে তো নতুন মনে হচ্ছে। বেশ তো খাচ্ছ দাচ্ছ, আর গুহাটা দখল করেছো দেখছি। বান্টি বুঝতে পারলো এই দুষ্টু শেয়ালটা তার উপর নজর রাখছে, তাকে এখন অনেক সতর্ক থাকতে হবে। তাই সে কিছু না বলেই ওখান থেকে চলে গেল। সেদিন রাত্রিবেলায় বান্টি দেখলো একটা বাঘ গুহার দিকে এগিয়ে আসছে। সে তো ভয়ে একদম জড়ো, কিন্তু প্রাণ বাঁচাতে সে সাহস করে বলে উঠল, ওই দেখো গিন্নি, আমাদের শিকার আমাদের দিকে এগিয়ে আসছে। আজ রাতের খাবারটা বেশ জমে যাবে। এই শুনে বাঘ ভীষণ ভয় পেল। সে ভাবলো তার থেকেও কোনো শক্তিশালী জন্তু এই গুহাতে লুকিয়ে আছে। তাই সে ওখান থেকে দৌড়ে পালিয়ে গেল, আর বানটি হাঁপ ছেড়ে বাঁচল। পরদিন সকালে বাঘ সমস্ত কথা শেয়ালকে বলল। শেয়াল তখন শুনে ভীষণ অবাক হলো, আর বলল, এরকম আবার হয় নাকি? আমি তো জানি ওইখানে একটা বলদ থাকে। তুমি কি আমার সাথে মজা করছো? ওই গুহাটাতে একটা বলদ আছে, ওটা কোনো শক্তিশালী জন্তু নয়। তুমি কি আমাকে বোকা পেয়েছো? আমি একটা বলদের ভয়ে পালাবো? ওখানে বিশাল দুটো প্রাণী আছে। বিশ্বাস না হলে চলো আমার সাথে আজ রাতে। শেয়াল যাতে তাকে একা ফেলে না পালাতে পারে, সেই জন্য বাঘ শেয়ালকে লেজে বেঁধে নিয়ে গেল ওই গুহার কাছে। বানটি বাঘ ও শেয়ালকে একসাথে দেখে তাদের পরিকল্পনা বুঝতে পেরে গেল। তখন সে বুদ্ধি করে বলল, ওরে নির্বোধ শেয়াল, তোকে বলেছিলাম দুটো বাঘ নিয়ে আসতে, আর তুই কি না নিয়ে এলি একটা বাঘ। আয়, তোকে আগে খাবো আমি। বাঘ তখন ভাবল এরা দুজনে নিশ্চয়ই একসাথে তাকে মারবার ষড়যন্ত্র করছে। তাই সে তখনই সেখান থেকে ছুটে পালালো। আর এদিকে মাটিতে গড়াগড়ি খেতে খেতে শেয়াল প্রাণ হারালো। এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই যে পরিস্থিতি যেমনই হোক না কেন, মাথা ঠান্ডা রাখলে সমস্ত ভয়কে জয় করা যায়। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।